আমাদের জননী শেখ হাসিনাকে আমরা আহ্বান জানাতে চাই। নবীর এই হাদিসটা বিশ্বনবী জীবনের শেষ দিন এটা বলেছেন, যারাই দায়িত্বে আছে তাদেরকে নিয়ে আপনি এই কাজ করেন, আমেরিকার কাছে, রাশিয়ার কাছে, কারো কাছে মাথা নত করা লাগবে না। ওদের কাছে মাথা নত করা লাগবে কোন কারণে? আমরা এখন গেড়া কলে পড়ে আছি, ওদিকে আমেরিকা একদিকে, রাশিয়া, চীন, ভারত আর একদিকে, আর আমরা আসি আর এক ঝামেলায়। যাবো কোন দিকে? যেদিকে যাবো আর একজন রাগ করে। এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, কঠিন পরিস্থিতি, আপনি তো টের পাচ্ছেন না। যিনি দায়িত্বে আছেন আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল্লাহ পাক যেন কোরআনের এবং হাদিসের এই দুইটা নিয়ম মেনে চলে মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দেন। তার জীবনের ভালো ভালো যে কাজগুলো আছে আল্লাহ যেন মঞ্জুর করেন। 564টা মসজিদ বানিয়েছে, সে যেভাবেই বানাক, বানিয়েছে তো, মন্দির তো বানায়নি। মন্দির বানালে শিরিক হতো, কি হতো? এখানে আর কিছু না হোক, অন্তত সেজদা তো দুই একটা হবে। এই কাজটা যেন আল্লাহ কবুল করেন। ওনার আর একটা কাজ আমার জেলে থাকা অবস্থায় ভালো লেগেছে সবচাইতে বেশি, এই যে একটি খামার একটি বাড়ি, এটা কিন্তু জান্নাতি মানুষের কাজ। যারা জাহান্নামে যাবে তাদেরকে ফেরেশতারা প্রথমে জিজ্ঞাসা করবে কেন আসলে। যত মানুষ জাহান্নামে গেছে মুসলমানদের ভেতরে, প্রথম নাম্বারে তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। খুব খেয়াল করে কথাগুলো শোনেন। যত মানুষ জাহান্নামে গেছে প্রত্যেকটা মানুষ এক বাক্যে বলবে ক্বালু, বহু বচন, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় মুসাল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। বাসী কোনো হিন্দু কি বলবে নামাজ পড়তাম না? কথা বলে না কেন? কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, কোনো বৌদ্ধ না, কারণ তারা নামাজ পড়ে না। এ কথা বলতে পারে তাহলে কারা? আরো জোরে। যে মুসলমান দাবি করার পরও নামাজ পড়ে না, সে কি জাহান্নামী? কারো ফতোয়া লাগবে না, ডাইরেক্ট ফতোয়া সূরা মুদাসসির। যারা নামাজ পড়ে না আর নামাজের শিক্ষা অনুযায়ী চলে না, এই লোকটা জাহান্নামী। অলাম নাকু নুতিমুল মিসকিন, 2 নম্বরে যারা এতিম মিসকিনদের খাবার দেয় না, দারিদ্র মুক্ত সমাজের জন্য, দেশের জন্য যারা কাজ করে না, সে যে দল করুক না কেন জাহান্নামে যাবে। প্রধানমন্ত্রীর মনে এইটাই আছে, আমার মনে হয় আয়াতটা উনি বুঝেছিলেন যে দারিদ্র মুক্ত দেশ আমার গঠন করা লাগবে, শুধু নিজে খেয়ে পরে বাঁচবো, কারো খবর রাখবো না, এর নাম ইসলাম না। এই জন্যই তো একটি খামার একটি বাড়ি প্রকল্প চালু হয়েছে। হাজার হাজার মানুষের অন্তত মাথা গোজার একটা ঠাঁই হয়েছে। আমার যতটুকু বিশ্বাস মুসলিম হিসাবে, এই মানুষটার জীবনের যদি কিছু কবুল না হয়, এটা কবুল হবে। কারণ ইসলামের আসল কাজ কিন্তু মানুষকে খাওয়ানো, মানুষের মাথা গোজার ঠাঁই তৈরি করা। নামাজ ফরজ হওয়ার আগে এই ফরজটা আগে নাজিল হয়েছিল যে মানুষকে খাওয়াও আর সালাম দাও। আমরা আসল ইসলামের দিকে না গিয়ে খালি তসবিহ নিয়ে সুবহানাল্লাহ পড়তে আসি, মনে করছে এইটা ইবাদত আর বাকিগুলো দুনিয়ার কাজ। আরে ভাই, পেটে ভাত না থাকলে আপনার আল্লাহ আল্লাহ বের হবে? হ্যাঁ, যদিও এই প্রকল্পের ভেতরে হয়তো দুর্নীতি আছে, কিছু মানুষকে দায়িত্ব যাদের দিয়েছিল ওরা 2 নাম্বারই করতে পারে, উনি তো আর 2 নাম্বারই করেনি। উনি তো ঠিকই চালু করে দিয়েছিল একটি খামার একটি বাড়ি, এটার দ্বারা আজ লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। জীবনের ইবাদত কবুল হচ্ছে কিনা এটা জানার পদ্ধতি কি? আপনারা আছেন তো?